আওয়ামী লীগের কিছু নেতা তারা কি শত কোটি টাকার মালিক নাকি হাজার কোটি টাকার মালিক, এই ব্যাপারে বিতর্ক থাকতে পারে, কিন্তু তারা যে কোটি কোটি টাকার মালিক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই কোটি কোটি টাকার মালিক যে আওয়ামী লীগ নেতারা, তাদের একটা অংশ এখন কারাগারে আছে। কেমন আছে সেই ভিআইপি আওয়ামী বন্দীরা, তাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। কালবেলা একটা রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে চৌকিতে আমু, ফ্লোরে ঘুমান সালমান। অর্থাৎ চৌকিতে ঘুমান আমু আর ফ্লোরে ঘুমান সালমান এফ রহমান, ভিআইপিদের কারাবাস। এই নিয়ে একটি বেশ মজাদার রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, প্রচলিত আছে টাকার জাজিমে না ঘুমালে ঘুম আসতো না আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এবং 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এটা অনেকেই বলে। আমির হোসেন আমু বলতেন যে প্রতিদিন নাকি টাকা না আসলে তার ভালো লাগে না, মন খারাপ থাকে, অল্প হোক বেশি হোক প্রতিদিন টাকা আসতে হবে। সেই মানুষটা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে জলসিঁড়ি সেলের ছোট্ট কক্ষের আম কাঠের চৌকিতে ঘুমান। আম কাঠের, কাঠটা হচ্ছে আম কাঠের, সেগুন কাঠ না, আম কাঠ দিয়ে তৈরি যে খাট বা চৌকি, সেই চৌকিতে ঘুমান। সেখানে তার সম্বল বলতে আছে তোষক, কম্বল, বালিশ, মগ আর থালাবাটি। বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমুর দিন যায় এখন মাদক মামলায় সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্প করে। অথচ একসময় চারপাশে পাইক পেয়াদায় ঘেরা আমুর পছন্দ ছিল নতুন টাকার বান্ডিল, আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ। অর্থাৎ তাকে যারা বান্ডিল দেবে সেটা হইতে হবে নতুন টাকা, আর উপহার থাকতে হবে স্বর্ণের নৌকা। এটা ছিল তার পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো, আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার বান্ডিল। গত 5ই আগস্ট পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন আমু। গত 6ই নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই কাটছে আমুর দিন। ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে তিনি জেল কোড অনুযায়ী বাড়তি কিছু সুবিধা পাচ্ছেন। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও সাবেক এমপি সালমান এফ রহমান ঘুমান কারাগারের ফ্লোরে। গত 27শে জানুয়ারি রিমান্ড আবেদনের সময় কথা হয় সালমান এফ রহমানের সঙ্গে। তিনি বলেন, আমি ফ্লোরে ঘুমাই, আমার সঙ্গে একজন থাকেন, রাতের খাবার বিকেল 4টায় দেয়, রাত 9টা বাজতে সেটা অনেক সময় বন্ধ হয়ে যায়। ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না তারা আমাকে। হাসিনা সরকারের পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার হন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। এটা অবশ্য অনেকে বলেন এটা সাজানো ছিল, এটা এক ধরনের ওই আগে তারা যেভাবে নাটক করতো আওয়ামী লীগ, ওই জঙ্গি নাটক সাজাতো, এটাও অনেকটা সেরকম ছিল। যাই হোক, দফায় দফায় বেশ কিছুদিন রিমান্ডে থাকার পর তিনি এখন আছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আর আইনমন্ত্রী আনিসুল হক আছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। তিনিও ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে জেল কোড অনুযায়ী সুযোগ সুবিধা পাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত এবং সাবেক সরকারের ভিআইপি বন্দীদের কারাগারে দিন কাটে টিভি দেখে, আড্ডা দিয়ে, বই পড়ে। তাদের অনেকেই ডিভিশন প্রাপ্ত প্রিজনার ক্যাশে টাকা জমা দিয়ে কারাগারে ক্যান্টিন থেকে ভালো খাবারের সুযোগ পাচ্ছেন তারা। দিনের বেলা সকালে সেল থেকে মুক্ত হয়ে ভবনের করিডোরে, ক্যান্টিনে ও মাঠে আসামিদের একে অন্যের সঙ্গে বিকেল 5টা পর্যন্ত দেখা করার সুযোগ পান তারা। ডিভিশন প্রাপ্তদের অনেকেই টিভি দেখার সুযোগ পান। বিটিভি ছাড়া দেখা যায় না অন্য বেসরকারি চ্যানেল। আর কারাগারে পত্রিকার ভেতরে একটি ইংরেজি ও 3টি বাংলা পড়ার অনুমতি পান। গ্রেপ্তারের পর কারাবিধি অনুসারে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ থাকলেও নিরাপত্তার জন্য এখন বন্ধ রাখা হয়েছে। এছাড়া 15 দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে। যাই হোক, এখন ওনাদের এই জীবন তো একটা কঠিন জীবন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই কঠিন অবস্থা যে সহসায় কেটে যাবে এমন কিন্তু সম্ভাবনা আপাতত নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।